নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি যে রোগটার কথা বলবো, এটি রোগ নয়, উপসর্গ বা রোগ। এটা হচ্ছে মাথা ব্যথা। এটা পৃথিবীর প্রচুর মানুষ ভোগে। এবার সমস্যাটা হচ্ছে এই মাথা ব্যথার কিন্তু কারণ একটা নয়, কারণ কিন্তু অনেক। শুধু তাই নয়, মাথা ব্যথার অনেক রকম শ্রেণীবিভাগ আছে। তাই মাথা ব্যথা ব্যাপারটা যদি আপনাদের বলতে চাই, এটা অনেক বড় ভিডিও হবে। তো এখানে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আমাকে বলতে হয়, তাই আমি অল্প কিছু জিনিস টাচ করে যাচ্ছি। এই মাথা ব্যথার প্রথম উপসর্গ নিয়ে কথা বলছি। উপসর্গ দেখুন, আপনারা সবাই জানেন যারা মাথা ব্যথা হয় বা কখনো কখনো হয়েছে, সমস্ত মাথায় ব্যথা করে, অনেকের রগের কাছে ব্যথা করে, অনেকের মাথাটা দপদপ করে, অনেকের চোখের চারপাশে ব্যথা করে, অনেকের সেই মাথা ব্যথাটা পেছন থেকে সরিয়ে ঘাড় অবধি সরে যায়, অনেকের মাথার কোমরতালু ব্যথা করে। এরকম অনেক রকমভাবে মাথা ব্যথা আমরা দেখতে পাই। অনেকে আলোতে বেরোচ্ছে, আমরা ফটোফোবিয়া বলি, সেটাতে মাথা ব্যথা করে। এরকমভাবে বিভিন্ন রকম মাথা ব্যথা দেখতে পাই। অনেকে ঘুমানোর আগে মাথা ব্যথা করে, অনেকে ঘুম থেকে উঠে মাথা ব্যথা করে, অনেকে সেক্সুয়াল কাজকর্ম করার সময় মাথা ব্যথা করে, অনেকে সেক্সুয়াল কাজকর্ম করার আগে হতে পারে বা পরে হতে পারে। মানে মাথা ব্যথার কোনো ঠিক নেই। খাচ্ছে তখন তো মাথা ব্যথা হতে পারে, আবার খাওয়ার পরেও মাথা ব্যথা হতে পারে। এই প্রত্যেকটার পেছনে কিন্তু আলাদা আলাদা কারণ আছে। কারণ তথ্যগুলো একটু বললে হয়তো আপনারা বুঝতে একটু সুবিধা হবে। প্রথম কারণ যেটা আমরা বলি শারীরিক কারণ, অর্থাৎ আপনার শরীরে কোনো ব্যথা বেদনা আছে কিনা, কোনো আঘাত আছে কিনা মাথায়, বা টিউমার আছে কিনা, এইসবের জন্য হতে পারে। এছাড়া চোখের সমস্যা হতে পারে। এইগুলো হচ্ছে নর্মাল উপসর্গ। এছাড়া আপনার পেটে কোনো প্রবলেম আছে কিনা, এছাড়া হচ্ছে আপনার কোনো মিনারেলস বা ভিটামিনসের অভাব আছে কিনা, বা বেশি হয়ে গেছে কিনা। অনেকে মনে করেন বেশি হওয়া ভালো, বেশি হওয়া কিন্তু শরীরের পক্ষে কোনো কিছুই ভালো নয়। বেশি হলেও কিন্তু সমস্যা হয়, মাথা ব্যথা, পেট ব্যথা হতেই পারে। এছাড়া এটাকে আমরা নর্মাল উপসর্গ বা নর্মাল কারণ তত্ত্ব বলি। এছাড়া আর একটা বলে ক্লাস্টার মাথা ব্যথা। ক্লাস্টার মাথা ব্যথা কিন্তু পুরোপুরি চোখ সংক্রান্ত, যেখানে চোখের চারপাশে ব্যথা হয়, চোখের রগের কাছে ব্যথা হয়, এটা হয়। আর একটা হচ্ছে টেনশন হেডেক, যেটাকে আমরা বলি টেনশনের কারণে। নাম শুনেই বুঝতে পারছি, মানসিক কোনো চাপ, দুশ্চিন্তা, ঘুম না হওয়া, স্ট্রেসে থাকা, ডিপ্রেশন, ম্যানিয়া, এইসব ক্ষেত্রেও কিন্তু আপনার মাথা ব্যথা করে। আর এক রকম মাথা ব্যথা যেটা করতে পারে, যেটা আমি বললাম, সেটা হচ্ছে আপনার টিউমারের জন্য, সেটা যদিও শরীরগত। এছাড়াও আরও অনেক রকমভাবে মাথা ব্যথা হয়, যেটা আমি বললাম। এছাড়া মাইগ্রেন, আপনারা নাম শুনেছেন। মাইগ্রেন অনেকের ক্ষেত্রে আধ কপালে, আমরা যেটা বাংলায় বলি, কপালে একটা দিক হতে পারে, বা পুরো কপাল দিক হতে পারে, বা ব্রহ্মতালুতে হতে পারে, বা মাথার পেছনে হতে পারে, বা অন্য সময় হয় না, তো রোদে বেরুলে হয়, যেটা ফটোফোবিয়া বললাম। অনেকে রান্না করার ক্ষেত্রে হয়, অনেকে অত গন্ধ কোনো কিছু সহ্য হয় না, অ্যালার্জি, তার জন্য মাথা ব্যথা। মানে মাথা ব্যথার কোনো ঠিক নেই। এছাড়া জ্বর, সর্দি, কাশিতে মাথা ব্যথা হয়, আপনারা অধিকাংশই সবাই জানেন। এবার এখান থেকে বেরোনোর রাস্তা দেখুন। বেরোনোর রাস্তাটা খুব শক্ত মানে হচ্ছে মাথা ব্যথার কারণটা আগে আপনাকে বলতে হবে। এবার আপনি বুঝবেন আপনি কার কাছে যাবেন, কোন ডক্টরের কাছে যাবেন, কোন ডিপার্টমেন্টের কাছে যাবেন, নিউরোলজি, সাইকোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি। কারণ প্রত্যেকটার পেছনে তো মাথা ব্যথা আছে। আপনার যদি পেটে গ্যাস হয় তাও মাথা ব্যথা করবে, যদি আপনার নর্মাল জ্বর, সর্দি, কাশি হয় তাতেও মাথা ব্যথা করবে, যদি ঠিকমতো ঘুম না হয় তাতেও মাথা ব্যথা করবে। আবার যদি মনে করুন আপনার রক্ত হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্ত কমে যাওয়া, যেমন রক্ত অল্প বা অ্যানিমিয়া যেটা বলি, সেটাতেও কিন্তু আপনার মাথা ব্যথা করতে পারে। এছাড়া আপনার প্রেশার যদি বেড়ে যায়, হাই প্রেশারের ক্ষেত্রেও মাথা ব্যথা করে, মাথা ঘোরেও। আর লো প্রেশারের ক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা করে, মাথা ঘোরে। তো আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? আমার যেটা মনে হয়, প্রথম নর্মাল ডাক্তারের কাছে একদিন যাওয়া উচিত। বা আপনার যদি মনে হয় যে আমার মানসিক কারণের জন্য ডক্টরের কাছে যাওয়া উচিত, অবশ্যই সাইকিয়াট্রির কাছে যেতে হবে। বা সাইকিয়াট্রি বা নিউরোলজি, এই দুটো খুব কাছাকাছি ডাক্তার, আপনি যে কোনো ডক্টরের কাছে যেতে পারেন। কারণ আপনারা প্রথম এলেই কিন্তু আমরা কিছু টেস্ট করাবো, রক্তের পরীক্ষা, মাথা স্ক্যান বা এমআরআই, এগুলো আমাদের করাতেই হয়। তারপর আমরা স্পেসিফাই করতে পারবো যেটা আপনার শরীরগত কারণ না মনোগত কারণ। এবার মনোগত কারণ হলে তার মধ্যে কাউন্সিলিং থাকবে, তার মধ্যে মেডিসিন বা শরীরগত কারণ থাকবে। তাই এবার আমি যেহেতু হোমিওপ্যাথি করি, আমাদের ওষুধের সাইড এফেক্ট অনেকটাই কম, তাই আপনি অনায়াসে এই প্যাথটা নিতে পারেন। ওষুধ দেওয়ার আগে আমরা অবশ্যই দেখবো যে আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে। যদি আপনি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন ধরনের ওষুধ দিয়ে দেবে। যদি দেখা যায় আপনার পেটের সমস্যা, পেটের ওষুধ দিতে হবে। যদি দেখা যায় ব্রেন টিউমারও দুরকম ভাগ হয়। একটা হচ্ছে অপারেশন করতেই হবে, কিচ্ছু করার নেই। আর একটা হচ্ছে খুব ছোট, যেটা চেষ্টা হতে পারে। কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে সাধারণত আমরা ডক্টররা ব্রেন সার্জারির দিকেই নিয়ে যাই। মাথার পেছন থেকে যদি ঘাড় অবধি নাবে, পুরো কাঁধ ফাঁধগুলো, তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরতে পারি এটা টিউমার ঠিক নয়, সাধারণত মেন্টাল কারণে বা মানসিক কারণের জন্য হতে পারে। স্ট্রেস হেডেক যেটা আমরা বলি। যখনই আপনি ডক্টরের কাছে বলবেন, পুরোপুরি আপনাকে খুলে বলতে হবে, এবং তখনই আপনাকে তার ট্রিটমেন্ট শুরু করতে হবে। নাহলে কিন্তু ভবিষ্যতে বা পরবর্তীকালে অনেক বড় সমস্যার সম্মুখীন হবে। নমস্কার।